হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং ভালো থাকো, সুস্থ থাকো, এটাই প্রার্থনা করি। আজকে আমি আমার রেসিপি শুরু করছি। দেখো, রেসিপিটা আমি একটা মুড়ি ঘন্ট বানাচ্ছি। মুড়োটা আগেই ভেজে রেখেছি। এইবার এর সাথে কড়াইতে তেল দিয়েছি, তেলের সাথে একটু জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে আমি এই যে গোবিন্দভোগ চালটা দিলাম। এটা একটু ভাজা ভাজা করব। গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখেছি। গোবিন্দভোগ চালটা একটু ভাজা ভাজা করছি। দেখো, এতে মশলাটা করে রেখেছি আমি, পেস্ট তোমাদের দেখাবো মশলাটা কি কি নিয়েছি। আর একটু চাল দিলাম। এটা ভাজা ভাজা হয়েছে। এইবার দেখো, এই মশলাটা আমি দেখাচ্ছি। এই মশলাটায় রেখেছি পেঁয়াজ বাটা, আদা বাটা, লঙ্কা বাটা। এটা এই চালটার সাথে দিয়ে দিলাম মশলাটা। সাথে হলুদ দিলাম, হলুদ, নুন, মশলাটা এই যে গোবিন্দভোগ চালের সাথে ভাজছি। ভাজে একটু শুকিয়ে এলে আবার অল্প জল দেব। আগে এটা শুকো, কষানো হচ্ছে মশলাটা। দেখো, মুড়োটা আগেই ভেজে রেখে দিয়েছি আমি। মুড়োটাও দেখাবো তোমাদের ভাজাটা। শুকিয়ে এসছে, এটার মধ্যে একটু জল দিলাম আবার। এটার মধ্যে মুড়ি ঘন্টতে কিশমিশও দেওয়া যায়। আমি একটু কিশমিশ দিলাম, খেতে ভালো লাগবে। এবার জল দিয়ে আমি এটা ঢেকে দিয়ে একটু হলে ভাজা ভাজা হলে, জিনিসটা চালটা একটু সিদ্ধ হলে আমি মুড়োটা দিয়ে দেবো। এই দেখো, আমি মুড়োটা ভেজে রেখে দিয়েছি। এবার একটু জিনিসটা চালটা সিদ্ধ হয়ে এলে আমি মুড়োটা দিয়ে মাখা মাখা হলে গরম মশলা দিয়ে নামিয়ে নেব।
অল্প চিনি দিই, চিনি দিলে টেস্টটা ভালো হবে। চিনি দিই। মুড়োটা দেখো ঝোলটার মধ্যে, মুড়ি ঘন্টটার মধ্যে দিয়ে দিচ্ছি। মুড়োটার মধ্যে চালটা ঝোলটা হোক, দেখো দিয়ে দিলাম। দিয়ে নামাবার আগে আমি গরম মশলা দেবো, আরেকটু ফুটবে জিনিসটা। দেখি এবার কী হবে। জিনিসটা হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ চালটাও সিদ্ধ হয়ে এসছে। একটা বড় মুড়ো আছে, সেই অনুযায়ী আমি গোবিন্দভোগ চালটা মাপ অনুযায়ী নিয়েছি। সাথে দুটো পেঁয়াজ বাটা নিয়েছি, আদা বাটা এবং কিশমিশ দিলাম, কাঁচা লঙ্কা বাটা। আমি গোবিন্দভোগ চালটা একটু ঘি মাখিয়ে রেখেছিলাম, তাহলে সেন্টটা ফ্লেভারটাও সুন্দর লাগবে এবং খেতেও ভালো লাগবে। সেহেতু নামাবার আগে আমি আর ঘি দিলাম না, গরম মশলা দিলাম। গরম মশলা দিয়ে তোমরা ইচ্ছে করলে মুড়ি ঘন্ট নামাবার আগে ঘি দিয়ে দিতে পারো 1 চামচ, বড় চামচে। এবার গরম মশলাটা দিয়ে আমি নামিয়ে নিলাম। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো আমার হয়ে গেল মুড়ি ঘন্ট। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করো। ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এখানেই রাখি।